বড় বিমান আমি জীবনে এত বড় প্লেন দেখি নাই, এ প্রথমবার দেখলাম। তো অনেক বড় বিমান কি গেল? ওই তো পাখি দিয়ে যাইতেছে বিমানের পাশ দিয়ে। এটা কি গেল? আল্লাহ, কেমন অনুভূতি হলো তোমার এত বড় বিমান দেখা? আমি বাসার ছাদ দিয়া মানে প্রায় সময় এত বড় বড় দেখেন আমার ছেলে কোন জায়গায় উঠটা দেখতেছে, আর এই যে ছেলের মা অনেক খুশি। আর আমরা প্রায় সময় দেখতে পারি, কারণ আমাদের বাসাটা হচ্ছে ছাদের উপরে, যেই কারণে এরকম বড় বড় প্লেন দেখা যায়, তারপর পাখি দেখা যায়, কাক দেখা যায়। কিন্তু আমি জীবনে এত বড় প্লেন দেখি নাই, এ প্রথমবার দেখলাম। তোমার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে আমি ওই প্লেনটা কই চলে গেছে না। আমার অনুভূতি হয়েছে কি, তুমি ধরো ক্যামেরাটা। আচ্ছা, আমার অনুভূতি হয়েছে যে আমি মানে অনেক প্লেন দেখি, ঠিক আছে, অনেক বড় বড় প্লেন দেখি, কিন্তু আমার উঠতে মন চায়। আসল কথা হচ্ছে এটা, আমার অনুভূতি এটাই। যখন আমাদের বাসার উপরে দেওয়া মানে একটা প্লেন যায়, তখন আমার মনটা চায় যে আরে আমি যদি এই প্লেনটা থাকতে পারতাম। প্রবাসে যাওয়ার এত ইচ্ছা? আমার প্রবাসে যাওয়ার অনেক ইচ্ছা আসলে। মানে কাজ শিখছি অনেক কষ্ট করে, যখন কাজ শিখি নাই তখন আমি ভাবতাম যে আরে মানে আমি কাজ শিখমু, যে গাড়ির কাজ করি না, যে আমি গাড়ির কাজ শিখমু। তারপরে দেয়া যখন আমি কাজটা শিখছি তখন আমার মনে হলো যে না, আমার বিদেশ যাওয়া দরকার। হ্যাঁ, আমার প্রবাস তো না, প্রবাস তো কোনো খারাপ জিনিস না। অনেক হাজারো হাজার মানুষ আছে যে প্রবাসে থাকে, ঠিক আছে, বাংলাদেশের লোক অনেক প্রবাসে আছে, কাজ করে তাদের ফ্যামিলিদেরকে চালায়। যে প্লেন যাওয়ার সময় আমারে বলো যে একটা দড়ি দাও, দড়ি দাও, আজকে দিতাল্লা বলে তো। আজকে প্লেনটা অনেক বড় ছিল, আমার অনুভূতিটা অনেক বড় ছিল। আমি তো দেখি আমার মাথাটাই পুরা আরে কি করবো আল্লাহ। প্লেন আমাদের বাসার উপরে দিয়ে গেলে আমার মনে হয় যে প্লেন যদি আমার একটা রশি ফেলায় তো আমি প্লেনে উঠতে আচ্ছা দোয়া করি যেন তুমি একদিন বিদেশ যেতে পারো। সবাই আমার জন্য দোয়া করেন, আমি যাতে তাড়াতাড়ি বিদেশ যাইতে পারি, ঠিক আছে।